গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন এ বাবা সারাদিনের ব্লগ আজকেও নিয়ে। কি আছে রে? প্রত্যেক দিন সকালবেলা হ্যাঁ, শীতের দিন আজকে কি ওঠাতে আছে? খুব কষ্ট হয় আমার বেটুরামকে রেডি করে যাই হোক গাড়িতে আজকে তুলে দিয়েছে। হ্যাঁ, ওদের আজকেও স্কুলে একটু অনুষ্ঠান আছে, যাই হোক এখানটা দিয়ে নে। ওকে ড্রেস পরেই পাঠিয়েছি। শীতের দিনে ঠান্ডা আজকে জড়সড়, তুই পরীক্ষা যাচ্ছ? আর ঠান্ডাটা কিন্তু বেশ রয়েছে। দেখো সূর্য মামা উঠেছে হালকা, কিন্তু এখনো যেন সকালবেলাটা কুয়াশা কুয়াশা ভাব। বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু সকালবেলাটা উঠে চারপাশটা বেশ সুন্দর লাগে। আর আমার গাছের ফুলগুলো দেখো, ভালো আছে, কত সুন্দর ফুটেছে। সকালবেলায় ওই যে জল তুলতে হবে, অনেকটা সকালে জল চলে আসে, জলগুলো খালি হয়ে গেছিল, আজকে জলগুলো একটু তুলে নিলাম। এদিকে কাকুরাও কিন্তু খুব সুন্দর গাছ লাগিয়েছে টবের মধ্যে, বেশ ভালো লাগছে। চন্দ্রমল্লিকা, গাঁদা আমিও ছোট্ট জায়গার মধ্যে কটা লাগিয়েছি। আমি লাগিয়েছি মানে বেটুরামের খুব পছন্দ, গাছ খুবই ভালোবাসে, তোমরা তো সবাই জানো। যা বীজ পায় সেটাই পুঁতে দেয়। ওই যে সেই বীজ পুঁতে দেওয়া থেকেই দেখো করলা ধরে গেছে গাছে। প্রথমে ভেবেছিলাম উঠছে, কিন্তু এখন দেখছি না, বিশাল বড় বড় করলা হচ্ছে। সকালবেলায় প্রত্যেক দিন উঠে উঠে দেখি, আর আমার বেটুরামও কিন্তু হাত দিয়ে দিয়ে প্রত্যেক দিন দেখতে থাকে। করলা মোটেও খায় না, একদমই পাতে নেয় না, কিন্তু ওই যে গাছ লাগিয়েছে ফল হয়েছে, সেটা কিন্তু ওর প্রচুর পছন্দের। শখের গাছে ফল ধরেছে, আনন্দ তো হবেই। আর আমিও গাছের ডালপালাগুলো মিলতে থাকে, আর আমিও দড়ি বাঁধি, কখনো চুল বাঁধি, বেঁধে বেঁধে এদিক ওদিক ওদের ডালপালাগুলোকে মিলতে দিই। তোমার দাদাভাই যখন পারে জল দেয়, আমার বেডরুম যখন পারে জল দেয়, আমিও দিই। আর আমি এদিক ওদিক উল দিয়ে, সুতো দিয়ে, দড়ি দিয়ে বাঁধতে থাকি, গাছের ডালপালাগুলো যেন আরও মিলতে থাকে। যত ঠান্ডা পড়ছে গাছটা তত বাড়তে থাকছে, আর সেরকমভাবে বেশ ফল ধরছে। এদিক ওদিক দেখছি করলাগুলো ঝুলে আছে, নেই নেই করে গাছে অনেকগুলোই ধরে আছে, এখনও তুলিনি। যেদিন তুলবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আজকে তুলব না। যাই হোক, এদিকেও দেখো, যেদিকে পেরেছি উল সুতো দিয়ে বেঁধে দিয়েছি, কিন্তু করলাগুলো বেশ ঝুলছে। হালকা রোদটা বেশ ভালো এসেছে, আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে বেশ ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট। আমার তো জায়গা নেই, ছোট্ট টব, তার মধ্যে দিয়ে অল্প অল্প করে গাছগুলো লাগানো আছে। একটু একটু করে চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে, বেশ ভালোই লাগছে দেখতে। সকালবেলায় যাই হোক বসে পড়েছি তোমাদের দাদা আর আমি একটু চা নিয়ে। শীতের দিনে একটু চা, আমার চা খাওয়ার সেরকম অভ্যাস নাই, খুব একটা ভালোবাসি না, যাই হোক একটু চা রুটি, বাসি রুটি চা নিয়ে বসে পড়েছি। ওদিকে দেখছি সবজিওয়ালা ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে একটু বেরিয়ে এসেছি সবজি নেব। ভেটুরাম কদিন ধরেই বলছে একটু পেঁয়াজ পাতা নেবে না, দিদার কাছে পেঁয়াজ গাছ খেয়ে এসেছে, পেঁয়াজ পাতা পোস্ত থেকে আরম্ভ করে সব রকমই দিদা করে করে খাইয়েছে, একটু পেঁয়াজ পাতা নাও, পেঁয়াজ পাতা নাও, কবে থেকে বলে যাচ্ছে। তো যাই হোক আজকে সবজি ওলা চলে এসেছে সামনেই, তো ভাবলাম একটু সবজি নিয়ে নিই। এদিকে দেখো আমি কিন্তু টুকটুক টুকটুক করে দেখছি যে সবজি কে নেওয়া যায়। সবজির দামটা অনেকটাই বেশি বলছে, কিন্তু ওই যে অল্প অল্প করে একটু নিতে হবে, কিন্তু সবজিগুলো খুব ভালো। এই দাদা সবজিগুলো কিন্তু একদম টাটকা সকালে তাজা সবজিগুলো কিন্তু নিয়ে আসে, একটু দাম বেশি নেয়, কিন্তু হ্যাঁ নিয়ে নিই। যাই হোক একটু দাম দর করে মোটামুটি নিতে হয়। তো সামনে দিদিভাই আমি এখানে যারা যারা পাশাপাশি আছে, দর দাম করে একটু করে নিতে থাকি আমরা। কখনো বলি এইটা বেশি দাম বলছো, কখনো বলছি ওইটা বেশি দাম বলছো, আমাদেরকে একটু কম দিতে পারছো না, এই রকম করে বলতে থাকি। হ্যাঁ, একদিন ছাড়া ছাড়া এই দাদাভাই আসে, আমরা জোর করেই নিই। চলো একটু সবজি নিয়ে নিয়েছি, তারপর স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। ওদিকে ফোনের স্টোরেজটা প্রচুর ফুল হয়ে গেছিলো, ভিডিও তুলতে পারিনি। বসে বসে অনেকটা টাইম লাগবে, যাই হোক ফোনটা পরিষ্কার করেছি, সেই সময় কিন্তু আর ভিডিও তোলা হয়নি। তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, বেটুরাম এসে খাবে তো। গাজর, ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা ডাল তরকারি করেছি। আর আগের তোমার দাদা করলা কিনে এনেছিল, সেটা সিদ্ধ করেছি। কালকের মাছ ছিল, বাসি মাছ আমার বেটুরাম খাবে না, ওই জন্য পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা টমেটো দিয়ে আমরা করলাম, আর একটু শাক ভাজা করেছি।
আর আমার বেটুরামের জন্য করেছে ডিমের তেল ঝাল। যেহেতু কালকের মাছ, বাসি মাছ আর খাবে না। টাটকা মাছ খাওয়াতেই আমার দম বেরিয়ে যায়, তাহলে আবার বাসি মাছ, সে তো কোনো কথা হবে না, খাবেই না। যাই হোক, একটু পছন্দ মতো ধনেপাতা টমেটো দিয়ে ওকে ডিমের তেল ঝাল করে দিয়েছি। আর সাথে এই গাজর ফুলকপি দিয়ে ডাল, ও কিন্তু বেশ মজা করে আজকে খাবে। ওকে যদি আজ আমি ভাত মাখিয়ে দিই, খেয়ে নেবে। তো চলো, আজকে এইটুকুই রান্না করেছি, আর সেরকম বিশাল কিছু করিনি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সারাদিন যা কিছু হয় তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করতে থাকি। হ্যাঁ, হ্যাঁ তো অনেকটা বড় হয়ে গেলে খুবই অসুবিধা যেটা হয়, খাস অনেকে খা, দেখতে আর চায় না। যেটা ভালো লাগে খা, কিন্তু ছোটোর মধ্যে বেশ বুঝেছিস? ভালোই লাগে। বেটুরাম চলে এসেছে। আর কিছু করে নি আমার বাবা, আবার বেটুরামকে কি ভাত করবো ধরে বলো? দিয়েছি স্নান করিয়ে। খিদে পেয়েছে, সকাল থেকে অনেকক্ষণ গেছে। যাই হোক, ভাত ডাল নিয়ে মাখা, ডাল নাড়াঘাটা মাখা। করছে, আমাকে খাওয়াতে হবে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম। তোমাদের দাদা এসে বেটুরামকে পড়তে দিয়ে এসেছে। তারপর একটু চা পাউরুটি সেকেছে তোমাদের দাদাই। তো চলো এখন বসে খেয়ে নিই। রাত্রে তো শুধু রুটি হবে, আর ডাল তো করাই আছে। তো সকাল থেকে যা কিছু করলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আজ আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, তার সাথে তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজ তাহলে আসি। গুড নাইট।